সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। আজ হচ্ছে রবিবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো আজ হচ্ছে রবিবার আর আজকের হচ্ছে শুভ রথযাত্রা। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, এই প্রার্থনাই করি প্রভু জগন্নাথের কাছে। তো সকালবেলায় ঝাপগুলো গুটিয়ে সূর্য দেবতাকে প্রণাম করলাম আর এদিকে মা তুলসীকে প্রণাম জানিয়ে আজকের সকালটা এখন থেকেই শুরু করছি। জানি না আজকে সারাদিনটা ঠিক কেমন কাটবে, হয়তো বা ভালোই কাটবে। আর আজকের ওয়েদারটা না ভীষণই ভালো, ভীষণই ভালো। আজকে 2 থেকে 3 দিন ধরে ভালোই রোদ্দুর দিচ্ছে। তো 2 দিন ধরে ভালো রোদ্দুর হচ্ছিল না, আজকে কিন্তু একেবারে ঝলমলে রোদ্দুর বেরিয়ে পড়েছে সকালবেলা থেকেই। যাই হোক, এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর কলপাড়ে এসে বাসনগুলোকে এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে, তো আর রোদ্দুর বেরোলেই দেখবে আমাদের গ্রামের গৃহবধূদের অনেকটা কাজই বেড়ে যায়, তাই না? সকালবেলা ওই যে বৃষ্টি হলে পরে যে সমস্ত জিনিসগুলো ভেজা স্যাঁতস্যাঁতে থাকে সেগুলোকে একটু শুকনো করা, তার সাথে সাথে জ্বালানি শুকনো করা, অনেক কিছুই কাজ বেড়ে যায়, তাই না? তো সোনা মামা ওদিকে ঘুমাচ্ছে আর আমিও টুকটুক করে সংসারের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আজ যেহেতু রবিবার, স্কুল যাওয়ার কোনো ঝামেলাই নেই। সোমবার দিন আবার স্কুল রয়েছে, আবার সোমবার থেকে ঝামেলা বেড়েই যাবে, তাই না? আর এদিকে দেখো তালপাতা দুটো চাঁটাইও আমি ধুয়ে নিয়েছি, যেহেতু আজকে রোদ্দুরটা বেশ ভালোই দিয়েছে। আর সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি কিন্তু এই যে স্নান বলবো না, বাসি কাপড়টা চেঞ্জ করেছি। বাসি কাপড়টা চেঞ্জ করে দেখো এখন রোদ্দুরে মিলতে চলে এসেছি। আর তার সাথে সাথে ওই যে বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টি ধরেছিল, ওই যে চটের বস্তাটা না দরজার সামনে দেওয়া ছিল, তো বস্তাটা ভীষণই কাদা কাদা মতো হয়ে গেছে, দেখতে একেবারেই ভালো লাগছিল না। ওই জন্যই কিন্তু ওটাকে ধুয়ে ওই যে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর আমাদের ছাগল ছানাগুলোও দেখো মাঠে চলে এসছে ঘাস খেতে। আর আজকে যা রোদ্দুর বেরোবে না, কি বলবো, এতটাই বৃষ্টি হবে না। আর আজকে রথের দিনে ওয়েদারটা বেশ ভালোই হবে। যাই হোক, বাসি জামাকাপড়গুলো এখন ধুয়ে যে রোদ্দুরে মিলে দিচ্ছি। আর আজকে না বেশ কয়েকটা কাজ রয়েছে ঘরের মধ্যে। ভাবছি পুরো ঘরটা লেপামোছা করব, কারণ ওই যে বৃষ্টির আগে দিন 15 আগে পুরো ঘরটা লেপামোছা করেছিলাম। আর প্রত্যেক দিন তো রান্নাঘর, খাওয়ার জায়গা, প্রত্যেকটা জায়গায় লেপামোছা করি আমি, তোমরা দেখতেই পাও। কিন্তু পুরো ঘরটা লেপামোছা হয় না। তো ওই জন্য ভাবছি আজকে যেহেতু রোদ্দুরটা ভালো দিয়েছে, তো আজকে পুরো ঘরটাই লেপামোছা করে নেব। আর ওই যে বর্ষার মধ্যে না প্রচণ্ড যখন বৃষ্টি হয়, তখন কিন্তু লেপামোছা একেবারেই পুরো ঘরটা করা যায় না। কারণ কি, জানোই তো, বোঝোই তো তোমরা, মাটির ঘর মানে কিন্তু পুরোটা লেপামোছা করলে না ওই স্যাঁত স্যাঁতে ভাব চলে আসে আর একেবারে হাঁটাচলা করতে ভালোই লাগে না। তো ওই জন্যই কিন্তু আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে লেপামোছাটা করব। তার আগে কিন্তু এই যে দেখো একটু চা বানিয়ে নিয়েছি, একটু চা বিস্কিট খাবো, তারপরে কিন্তু কাজে মন দেব। আর চা বিস্কুট বানানোর পরে আমি কিন্তু একটু আলুও কেটে নিয়েছি, মানে আলু ভাজা করব আর কি। তো আলু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। আর এখন চা নিয়ে বসে পড়েছি। চা বিস্কিটটা খেয়ে তারপরে কিন্তু আলুটা ভাজবো। আলু ভাজার পরেই লেপামোছাটা শুরু করব। ওদিকে সোনামাকে ডাকছি, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে চা খাও। তো ও চলে আসবে একটু পরে। তার আগে আমি চাটা খেয়ে নিচ্ছি। আর কি জানো তো, এই যে খালি পেটে লেপা মোছার কাজ করলে পরে না শরীরে ভীষণ কষ্ট হয় গো, আর শরীরটা কেমন দুর্বল হয়ে পড়ে। তো ওই জন্যই না আগে একটু চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি, তাহলে মনটাও ভালো থাকবে আর শরীরটাও একেবারে দুর্বল হবে না, আর খিদেও পাবে না। তো চা বিস্কিট খেয়ে আমি কিন্তু চলে যাব রান্নাঘরে, আলুটা ভেজে নেব। আর ওদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ভালো রয়েছে, ডিউটিতে বেরিয়েছে, ডিউটিতে যাচ্ছে। আর সোনা এখন এই যে একটু পরেই আসবে। আমার সঙ্গে একজন দিদিভাই ঘাস কাটতে এসে, তো আমার সঙ্গে কথা বলছে, আমিও কথা বলছি। যাই হোক, চা খাওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে আলুটা ভেজে নেব। আর যেহেতু রথযাত্রা, ওই জন্য কিন্তু পেঁয়াজ খাবো না, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মাখানো আলুটাকে এখন আমি ভেজে নিচ্ছি। আর সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে কিন্তু ও চায়ের গ্লাস নিয়ে বসে পড়েছে, চা বিস্কিট খাচ্ছে। আর আমি এদিকে আলু ভাজা কমপ্লিট করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। এই যে দেখতেই পাচ্ছ, লেপা মোছার কাজটা আমি একেবারেই শুরু করে দিয়েছি। আর আসলে কি বলতো, এই যে লেপা মোছা বললেই তো আর লেপা মোছা হয় না, কাদা মাটি গোবর সব কিছুই লাগে। আর এই মাটির ঘর লেপতে না অনেকটাই কষ্ট হয় গো, ভীষণ কষ্ট হয়। আর আমার না এই পুরো ঘরটা লেপে আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। আর ভীষণ কষ্ট হয়, হাত পাগুলো পুরো যন্ত্রণা শুরু হয়ে যায়। তার সাথে সাথে বুকের পাঁজরাগুলো যে রয়েছে ওগুলোও ভীষণ ব্যথা হয়ে যায়। কি আর করব বলো, মানে
মানুষ মাত্রই তো সব কিছু মানে কষ্ট দুঃখ সহ্য করতেই হবে। আর আসলে কি বলো তো, মাটির বাড়ি খুব একটা খারাপ নয় গো, ওই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে দেখতে ভীষণ ভালো লাগে, সেটাই যা আর কি। আর আমার যতই কষ্ট হোক না কেন, আমার এই মাটির ঘরে যতটুকু যা রয়েছে সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার বেশি চেষ্টা করি। আসলে পরিষ্কার রাখলে পরে সব জিনিসটাই দেখতে ভালো লাগে, সেটা ভাঙা বাড়ি হোক কিংবা সুন্দর রাজপ্রাসাদ হোক, তাই না? আর সবাই বেশিরভাগ মানুষই কি বোঝে বলো তো, যে রাজপ্রাসাদই হচ্ছে সুখের জায়গা, কিন্তু একেবারেই ভুল চিন্তা ভাবনা গো। শুধু যে রাজপ্রাসাদেই সুখ পাওয়া যায় এটা কিন্তু একেবারেই নয়। এই যে ফাটা বেড়া, বাঁশের বেড়া চাটি দেওয়া ঘর বা টিনের ঘেরা ঘর বা মাটির ঘর, এগুলোতেও কিন্তু অনেক সুখ থাকে। শুধুমাত্র কি বলতো, ওই যে মানসিক শান্তিটাই বেশি প্রয়োজন হয়। তুমি পাকা বাড়িতে থাকবে, দিনের পর দিন তুমি রাজমহলে থাকলে দিনের পর দিন মানসিক অশান্তি, ঝগড়াঝাঁটি, মানে কলহ বিবাদ এগুলো লেগে থাকলে পরে ওই রাজপ্রাসাদে থেকে কোনো লাভ নেই, কারণ তুমি তো মানসিক শান্তিটা পাচ্ছ না, তাই না? মানসিক শান্তি না থাকলে তাহলে সুখ পাবে কোথা থেকে? মানসিক শান্তিটাই হচ্ছে আসল শান্তি, সেটা মাটির ঘর হোক কিংবা পাকা বাড়ি হোক, সব জায়গাতেই কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। আর কোনো বাড়ি কিন্তু খারাপ নয়। অনেকে দেখেছি আমাদের মাটির বাড়ি বলে না আমাদেরকে ঘেন্না করে, আমাদেরকে ভালো চোখে দেখতে চায় না। হোক মানুষের চোখ যেটা নজর, মানুষের নজর তো বড় এখনকার দিনে, তাই না? কী আর করবো বলো, আমাদের তো পাকা বাড়ি করার মতো সামর্থ্য নেই। যতটুকু ভগবান আমাদেরকে আশীর্বাদ করেছে আমরা ততটুকুই করতে পেরেছি। তো জানি না আমরা ভবিষ্যতে কখনো পাকা বাড়ি করতে পারবো কি না। অবশ্যই যদি তোমাদের আশীর্বাদ, ভালোবাসা সব কিছুই থাকে, একদিন না একদিন পাকা বাড়ি আমরা ঠিক করতে পারবো। আর দেখা যাবে হয়তো ভবিষ্যতে কখনো করতেই পারবো না, জানি না আমাদের ভাগ্যে কি রয়েছে। যদি পাকা বাড়ি রয়ে থাকে তবে অবশ্যই করব, আর তখন তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো সেটা এখন অনেক বাকি, সেটা বলে কোনো লাভ নেই, কারণ মানুষের দেখা স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না। আমি জানি, আমার জীবনে এরকম অনেক স্বপ্ন দেখেছি যেই স্বপ্নগুলো এখনও অধরাই থেকে গেছে, তাই না? এই যে দেখতেই পাচ্ছ বাড়ি মানে মাটির ঘরটা লেপা মোছা করতে করতেই না আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে গো। আর পুরোটা আমি নিজেই কিন্তু কাদা মাটি মেখে নিয়েছি। কি আর করব বলো, ঘর দুয়ার পরিষ্কার করতে গেলে নিজেকেই তো একটু অপরিষ্কার হতে হবে। তো আবার স্নান করে নিলে ব্যাস ফ্রেশ হয়ে যাব, আর কিচ্ছু নয়। তো পুরো ঘরটা লেপা মশা করে খাওয়া দাওয়া করে স্নান করে এই যে দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? যাব হচ্ছে বাবার বাড়িতে। বাবার বাড়ি থেকে যেন ফোন কিছুতেই থামতে চায় না, কোনো পুজো পার্বণ হলে পরে না ফোন বেজেই মানে বাজতেই থাকে। তো অবশেষে মা বাবার আবদারে, ভাইয়ের আবদারে এই যে আমি আর আমার মামাম সোনা বেরিয়ে পড়েছি। মামাম যাচ্ছে ওর মামা বাড়ি আর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। এই যে সেই চেনা রাস্তা, চেনা গলি, সত্যি বাপের বাড়ির সামনেটা এলে না বুকটা যেন কেমন করে ওঠে, এই যেন বাপের বাড়িতে পৌঁছেই গেলাম, তাই না? আর ফাইনালি কিন্তু বাবার বাড়িতে আমি চলে এসেছি। আর এই যে বাবা আর কাকু দোকানে এখন কাজ করছে, ওই কাকুটার গাড়ি না নতুন করে রিপেয়ারিং করা হবে, তো ওই জন্য বাবা কাজ করছে। আর এদিকে মার দেখো কীর্তিকলাপ, এই যে মেয়েরা বাড়িতে আসলে পরে মায়েদের একটু মানে চিন্তাভাবনাটা বেশিই বেড়ে যায়, কোথায় কী রেখেছে, কতদিনের জিনিস, তো সেগুলোকে ধরে ধরে খাওয়াবে। এই যে এখন পেয়ারা পাড়ছে, বলছে কতদিন ধরে তোর জন্য গুছিয়ে রেখেছি। আর এই যে পেয়ারা গাছটা বাবাদের না 12 মাসি পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয় গো, সারা বছর ধরে পেয়ারা ঝুলেই থাকে। তো পেয়ারাটা খেলাম, বেশ ভালোই লাগলো। আর সাথে এই যে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। আর আজ যেহেতু রথযাত্রা নিরামিষ রান্না হবে, ওই জন্য মা রান্না করছে, তোমার মুগের ডাল করেছে আর পটল ভাজা আগেই হয়ে গেছে গ্যাস ওভেনে। আর এখন মা উনান ধরিয়েছে, উনানে হচ্ছে ভাত হচ্ছে আর তোমার ভেন্ডি আলু চচ্চড়ি হচ্ছে। আর ফাইনালি দেখো রান্না কমপ্লিট, মা এখন সবার জন্য খাবার বাড়ছে। সত্যি মার এই খাবার বাড়া দেখে না আজই আমার এই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম না, মা এরকম খাবার বেড়ে বেড়ে সবাইকে পরিবেশন করতো, আর আজকেরও ঠিক সেভাবেই করছে দেখো। আর জানো এই যে রথের মেলা এলে না সত্যি কত স্মৃতি মনে পড়ে যায়। ওই যে আম খাবো, তারপরে কাঁঠাল খাবো, জিলিপি খাবো, পেঁয়াজি খাবো, মেলায় গিয়ে কত কিছু খাবো, ফুচকা তো রয়েছে। তো এই সমস্ত চিন্তাভাবনা করতাম আর কি। মানে সত্যি কথা বলতে কি ছোটোবেলার স্মৃতিগুলো কতই না মধুর ছিল বলো। আর এই যে দেখো ফাইনালি কিন্তু রাত 10টার সময় আমরা রথ দেখতে এসেছি। আর এই যে রথ দেখতে পাচ্ছ, রথে প্রণাম করা হয়ে গেছে, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখা যাচ্ছে না। এই যে ব্রাহ্মণ ঠাকুরের জন্য উনি একেবারে উপরে উঠে পড়েছে। আর এই যে আমরা লস্যি খেলাম, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি।